দেশের পুলিশ, বিজিবি, আনসার, সেনাবাহিনী সবাই মিলেও দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হচ্ছে না। সরকার দেশের ভেতর একটি বাহিনীকে গ্রেপ্তারি ক্ষমতা দিয়ে মাঠে নামাতে চাইছে। মেট্রোপলিটন এলাকার 48 থানায় অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বাহিনীর সদস্যরা বেতন পাবেন না, কিন্তু পুলিশ এবং ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত সেনাবাহিনীর মতো গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। নতুন এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড লাগিয়ে দিয়েই রাস্তায় নামানো হবে, যাতে বোঝা যায় যে তারা পুলিশের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে কাজ করছে। গ্রেপ্তারি ক্ষমতা পেয়ে এই অক্সিলিয়ারি ফোর্স যদি গ্রেপ্তার বাণিজ্য শুরু করে তাহলে কি হবে? ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী এই অক্সিলিয়ারি ফোর্স নিয়োগের কথা বলতে বলতে ঢাকাবাসীকে এই কথাও বলে দিয়েছেন যে ঈদে বাড়ি যাওয়ার আগে বাড়িঘরের মালামাল নিজ দায়িত্বে রেখে যাবেন, পুলিশ কোনো নিরাপত্তা দিতে পারবে না। জুলাই দাঙ্গায় পুলিশ সদস্যদের হত্যা, থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র লুট হওয়ার ঘটনার পর দেশের পুলিশ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। ফলে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাও ভেঙে পড়ে। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন অক্সিলিয়ারি ফোর্স নামে কিছু মানুষকে গ্রেফতারি ক্ষমতা দেওয়ার চক্রান্ত হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে।